জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা এই অমৃতময় কথাগুলি জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। অসুখ বিসুখ এড়াতে হলে কি করণীয়? বীরেন্দা নামক বহিরাগত একজন সৎসঙ্গী ভাই শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি যতই সাবধানে থাকি ও ওষুধপত্র খাই, কিছুতেই অসুখ বিসুখ এড়াতে পারি না। এর কারণ কি এবং কিসে এর প্রতিকার হবে আপনি যদি বলে দেন, তাহলে আমি সেইভাবে চলতে চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোর অসুখটা কি? বীরেন্দা বললেন, আমার অসুখের অন্ত নেই, তবে প্রধান অসুখ হলো যা খাই কিছুই হজম হয় না, মাঝে মাঝে জ্বর হয়, মাথাটা প্রায়ই ধরে থাকে, যখন তখন সর্দি লাগে, আরও অনেক রকম উপসর্গ আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরীরের সম্বন্ধে বেশি ভাববি না। খুঁতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে। আর সব সময় খিদে রেখে খাবি, ভরপেট খাবি না কখনো। কোন জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয়। কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না। যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি। থানকুনি পাতাটা রোজ সকালে খাবি। পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি। আর পুদিনা বাটা যদি খাস, ওটা পেট ও সর্দি কাশি দুইই দেখবে। সদাচারে চলবি, যার তার হাতে খাবি না, দোকানে খাবি না। মনের ব্যালেন্স সমতা যাতে বজায় থাকে সেইভাবে চলবি। মনের উপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে। সংসারে চলতে গেলে মনের উপর চোট আসেই। উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের স্থৈর্য অনেকখানি বাড়ে। ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুষড়ে পড়ে না, মন চাঙ্গা থাকে। আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে। আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ নেই। যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে, ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে। একটা গোলাপি নেশার মতো হয়, আর সব ব্যাপারে সংযম চায়।